এই মহরম মাসে ইমাম রাসূলের কলিজার টুকরা শহীদ হয়েছে। এই মহরম মাসের বরকত যে এত বেশি, মহরম মাসের ফজিলত যে এত বেশি, এই মাসে যদি কেউ একটা রোজা রাখে মহরম মাসের 10 তারিখে, ধীরে ধীরে চালাও সুরি সীমার আমারি গলা, জয়নাল আব্দিনের কান্দন শুনতে দাও না রে আমার, ধীরে ধীরে চালাও সুরি সীমার আমারি গলা, জয়নাল আব্দিনের কান্দন শুনতে দাও না রে আমায়। আমার নানা নবী ছিলেন, গুনাহগারের শাফি হলেন গো। আমার নানা নবী ছিলেন, গুনাহগারের শাফি হলেন গো। এই গলায় দিতেন চুমা নানাজি সদা, জয়নাল আব্দিনের কান্দন শুনতে দাও না রে আমায়। কোথায় রইলেন মা জননী, তোমার হোসেন ধরাশায়ী গো। কোথায় রইলেন মা জননী, তোমার হোসেন ধরাশায়ী গো। সীমার বসিল মাগো আমারি সিনায়, জয়নাল আব্দিনের কান্দন শুনতে দাও না রে আমায়। ধীরে ধীরে চালাও সুরি সীমার আমারি গলা, জয়নাল আব্দিনের কান্দন শুনতে দাও না রে আমায়। আমার গলায় দিলে সুরি কাঁদিবে আসমান জমিনে গো। আমার গলায় দিলে সুরি কাঁদিবে আসমান জমিনে গো। কাঁদিবে না ফুনি খোদা আর শোভ আল্লাহ, জয়নাল আব্দিনের কান্দন শুনতে দাও না রে আমার। দুধের শিশু কচি কচি কাঁদিতেছেন পানি পানি গো। পিপাসাতে বিষের তীরে কলিজা সেদা, জয়নাল আব্দিনের কান্দন শুনতে দাও না রে আমার। মারহাবা বলেন। এই মহরম মাসে ইমাম রাসূলের কলিজার টুকরা শহীদ হয়েছে। এই মহরম মাসের বরকত যে এত বেশি, মহরম মাসের ফজিলত যে এত বেশি, এই মাসে যদি কেউ একটা রোজা রাখে মহরম মাসের 10 তারিখে,
বনি ইসরায়েলের তারা প্রতি বছর একটা রোজা রাখতো, সেটা মুহররমের 10 তারিখে। কারণ আপনার ফেরাউনের সাথে যুদ্ধ করে মুসা নবী বিজয়ী হয়েছিলেন, এই জন্য সেই দিনকে শ্রদ্ধা করে তারা একটা রোজা রাখতো। রাসূল যখন মদিনায় গেলেন, যাই দেখলেন একটা রোজা, তখন আমার নবী বলেছেন আগামী বছর থেকে আমরা 9 তারিখ রোজা রাখবো। সুবহানাল্লাহ বলেন। কয় তারিখ রোজা রাখবো? কারণ আমরা কখনো কোনো বেঈমানের সাথে মিল রেখে কোনো আমল করতে পারে না। বন্ধুরা আমার, মুহররম মাসের ইজ্জত এত বেশি, এই মাসের বরকত এত বেশি। আজকে এমন একটা পবিত্র দিনে বসেছেন, আলহামদুলিল্লাহ বলেন। এই মাসের মুহররমের 10 তারিখে যদি কেউ একটা রোজা রাখে, তার 40 বছরের জীবনের গুনাহ, 40 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই মুহররম মাসের 10 তারিখে কেউ যদি কোনো মানুষকে মহাব্বত করে এতিমের মাথায় হাত বুলিয়ে দেয়, এতিমের মাথায় যত চুল আছে তত সময় পর্যন্ত সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। শুধু এই আশুরার ফজিলত বরকত এত বেশি। সম্মানিত উপস্থিতি, এই মুহররমের 10 তারিখ যদি কোনো মানুষ কোনো একটা রোগী খোঁজ খবর নেয়, কি করে? একটা রোগীর খোঁজ খবর নেয়, আল্লাহ রাসূল বলেছেন সেই যেন গোটা পৃথিবীর সমস্ত অসুস্থ রোগীর খবর নিল, সেই পরিমাণ সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার এক্সাম্পল দিব, এই মাসের ইজ্জত এত বেশি, বরকত এত বেশি। ইরাকের রায় শহরের এক বিচারক, বন্ধু, তার জীবনী থেকে একটা তথ্য আমি পাইলাম। বন্ধুরা আমার, ইরাকের রায় শহরের বিচারকের কাছে মুহররমের 10 তারিখে এক লোক কিছু সাহায্য চাইলেন। কি চাইলেন? সাহায্য চাইলেন, হাত পাতলেন। রায় শহরের বিচারক ওই লোকটাকে সাহায্য করলেন না, তাকে খালি ফিরাই দিলেন। দেখলেন এক খ্রিস্টান দেখে তাকে ডেকে নিয়ে বন্ধু তাকে ইচ্ছে মতো সাহায্য করে দিলেন। কি করে দিলেন? সাহায্য করে দিলেন। দিন শেষ হয়ে গেল, রাত্র যখন হলো, গভীর রজনীতে ইরাকের রায় শহরের বিচারক তিনি এক সুন্দর মনোরম পরিবেশে ঘুরতেছেন। তিনি কাউকে প্রশ্ন করলেন, এইটা কি? কয় এটা জান্নাত। কয়টা কার জন্য বরাদ্দ? কয়টা আপনার জন্য বরাদ্দ ছিল, কিন্তু এটা আর আপনার নাই, এটা একজন খ্রিস্টানের জন্য বরাদ্দ হয়ে গেছে। কথা বুঝেন নাই? মানে তিনি স্বপ্ন যোগে জান্নাতের সামনে ঘুরতেছেন। প্রশ্ন করলেন এটা কি? কয় জান্নাত। এটার মালিক কে? কয়টা আপনার জন্য বরাদ্দ ছিল, কিন্তু এটা এখন আর আপনি পাবেন না, এটা একজন খ্রিস্টানের জন্য বরাদ্দ হয়ে গেছে। রহস্য কি? কয় আপনার কাছে ভিক্ষুক এসেছিল, আপনি ভিক্ষুককে ফিরিয়ে দিয়েছেন, আর ওই ভিক্ষুককে শান্তি করে দিয়েছে। মুহররমের 10 তারিখ, মুহররমকে ইজ্জত করেছে, মাসকে সম্মান করেছে, ভিক্ষুককে দিয়ে দিয়েছে, এই জন্য আল্লাহ খুশি হয়ে জান্নাত বরাদ্দ করে দিয়েছে। বন্ধু, রায় শহরের বিচারক সকালবেলা কি করলেন? তিনি সকালবেলা 1 লক্ষ দিরহাম নিয়ে খ্রিস্টানের বাড়ি, সুবহানাল্লাহ কইতেন না? আর জোরে সুবহানাল্লাহ। 1 লক্ষ দিরহাম নিয়ে খ্রিস্টানের বাড়ি চলে গেলেন। যাইয়া খ্রিস্টানকে ডেকে ডেকে বলছেন, আপনার জন্য গত রজনীতে যে পুরস্কারটা বরাদ্দ হয়েছে, এই পুরস্কারটা আপনি আমাকে দিয়ে দিবেন, তার বিনিময়ে পাবেন আপনি 1 লক্ষ দিরহাম। এবার ওই খ্রিস্টান ডেকে ডেকে বলে, রে রায় শহরের বিচারক, তুমি মনে করেছো তুমি তো চালাক, তুমি তো জানো না এই গত রজনীতে তুমি যে নেয়ামতটা স্বপ্ন যোগে দেখেছো, এই নেয়ামত আমিও স্বপ্নে দেখেছি। গত রাত্রে তুমি যেই স্বপ্ন দেখেছো, এই স্বপ্ন আমিও দেখেছি। তোমার নেয়ামত আমার জন্য বরাদ্দ হয়ে গেছে। রে বিচারক, তুমি শুনে রাখো, এই নেয়ামত তো না, এই জান্নাতের গেইটের একটা চৌকাটের বিনিময় আমি 1 লক্ষ দিরহাম নিব না, বরংস তুমি শুনে রাখো, আমি মধুর কালেমা পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আলহামদুলিল্লাহ বলেন না? আমার নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়হ দিবানিশি, বলেন নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়হ দিবানিশি। ওই আমার নবীর প্রেমে পাগল হইলে গো, ওই আমার আল্লাহ তাআলার দিদার মিলে গো। ডাকো যদি জজ বাহালে, ডাকো যদি জজ বাহালে, বাজ
বাজাও প্রেমের বাঁশি, হায়রে বাজাও প্রেমের বাঁশি, নবীর দুরূদ পড়হ দিবানিশি। আমার নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দুরূদ পড়হ দিবানিশি। ওই আমার নবীর প্রেমে যে হয়ে মাতাল, তাহার সম্মানে রয় চিরকাল। প্রমাণ আছে হযরতে বিল্লাল, প্রমাণ আছে হযরতে বিল্লাল, বান্দা প্রেমের রশি, হায়রে বান্দা প্রেমের রশি। নবীর দুরূদ পড়হ দিবানিশি। বলেন নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দুরূদ পড়হ দিবানিশি। ওই হযরতে ওয়াস করুনি প্রেমিক ছিল গো, ওই আমার নবীর প্রেমে দাদে ভাঙিল গো। জুব্বায় উপহারে পাইল, জামায় উপহারে পাইল, হইয়া প্রেমে উদাসী। নবীর দুরূদ পড়হ দিবানিশি। বলেন আমার নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দুরূদ পড়হ দিবানিশি। বলেন আমি আপনাদেরকে বলি, হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চলে গেলেন, চলে যাওয়ার পর থেকে মুসলমানদের মধ্যে কি হয়ে গেল? কোন্দল সৃষ্টি হয়ে গেল, দ্বন্দ্ব সৃষ্টি হয়ে গেল। আর এই দ্বন্দ্ব পৌঁছাইতে পৌঁছাইতে আমির মুয়াবিয়া পর্যন্ত চলে গেল। কোথায় পর্যন্ত চলে গেল? আমির মুয়াবিয়া পর্যন্ত চলে গেল। আমি আপনাদেরকে মুক্তাসার ভাই বলবো, অনেক সময় হয়ে গেছে মনে, কটা বাজে দেখো তো? কই না, অনেক সময় হয়ে গেছে। তো আমির মুয়াবিয়া পর্যন্ত পৌঁছে গেল। তারপরে কিন্তু ইয়াজিদের সাথে যুদ্ধ হয়ে গেল। আমার দিকে তাকান সম্মানিত উপস্থিতি, এখানে কিন্তু অনেক বিশাল লম্বা ঘটনা। ইমাম হুসাইন কুফাতে চলে যাওয়ার আগে কিন্তু ইমাম হুসাইন মুসলিম বিন আকিলকে কুফার অবস্থা পরিদর্শন করার জন্য তিনি পাঠিয়েছিলেন। কি করেছিলেন? তিনি পাঠিয়েছিলেন। কিন্তু সেখানে গিয়ে কিন্তু মুসলিম বিন আকিল অল্প সময়ের মধ্যে হুসাইনের পক্ষে 18,000-এরও বেশি আপনার হুসাইনের পক্ষে মানুষকে বায়াত গ্রহণ করিয়েছেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তখন কিন্তু তখনকার সেই পরিস্থিতি এমন একটা অবস্থায় ছিল, তখনকার এই কুফার বীর হিসাবে যাকে ইবনে জিয়াদকে কি নেতা হিসাবে নির্বাচিত করা হয়েছিল, কি হিসাবে? নেতা হিসাবে নির্বাচিত হয়েছিল। তার তখন ইয়াজিদ পর্যন্ত পৌঁছে গেল যে ইমাম হুসাইনের পক্ষে মুসলিম বিন আকিল এসে কুফাতে প্রায় 18,000-এরও বেশি মানুষকে ইমাম হুসাইনের পক্ষে বায়াত গ্রহণ করিয়ে ফেলেছেন। তখন কিন্তু তাদের মাথা কিন্তু নষ্ট হয়ে গেছে। তখন মুসলিম বিন আকিলকে হত্যা করার জন্য আপনার গুপ্তচর লাগিয়ে দিল। এদিকে তাকান, মুসলিম বিন আকিলকে হত্যা করার জন্য ইবনে জিয়াদের সবচেয়ে প্রিয় বন্ধু যিনি ছিলেন তাকে মাত্র 3,000 দিরহাম দিয়েছেন। কত হাজার? মাত্র 3,000 দিরহাম দিয়েছেন। ওই বন্ধু ইতিপূর্বেই জেনেছেন মুসলিম বিন আকিলের সাথে মুসলিম বিন উজ্জারের গভীর প্রেমের সম্পর্ক রয়েছে। তার মাধ্যমে আপনার মুসলিম বিন আকিলের সন্ধান বের করা যাবে। কি করা যাবে? সন্ধান বের করা যাবে। বন্ধুরা আমার, তিনি এসে, আমি আপনাদেরকে শুধু তার বয়ানটা একটু শোনাই আপনাদেরকে, আমি যেভাবে বয়ানটা পেয়েছি কিতাবে। তিনি বললেন, আমি হুসাইনের প্রেমিক, আমি হুসাইনের হাতে বায়াত গ্রহণ করতে চাই। আসলে কিন্তু মূলত হলো ইয়াজিদের একটা বড় গুপ্তচর। কই দেখেন, আমি 3,000 দিরহাম সঙ্গে করে নিয়ে এসেছি। কত হাজার? 3,000 দিরহাম সঙ্গে করে নিয়ে এসেছি। আমি জানি মুসলিম বিন আকিল ইমাম হুসাইনের পক্ষে বায়াত করায়। আপনার পক্ষে যদি সম্ভব হয় আপনি আমাকে হুসাইনের কাছে, মুসলিম বিন আকিলের কাছে নিয়ে চলুন, আমি তার হাতে হুসাইনের পক্ষে বায়াত গ্রহণ করব। আপনি যদি নিতে না চান তাহলে আপনি এই 3,000 দিরহাম গ্রহণ করুন, আর আপনি ইমাম হুসাইনের পক্ষ, আহলে বাইতের পক্ষ হয়ে আমাকে আপনি বায়াত করিয়ে দেন। এটা কিন্তু মূলত মুনাফিকের ভাষা, ঠিক কিনা বলেন? মুখে আসছে কি? মুসলিম বিন আকিলকে ধরে নিয়ে হত্যা করার জন্য। কিসের জন্য?
মুসলিম বিন আকিলকে হত্যা করার জন্য। কিন্তু মুখের ভাষাটা দেখছেননি কত মিষ্টি। নবী বলেছেন তাদের ভাষা হবে মধুর চেয়ে মিষ্টি, তাদের চরিত্র হবে ফেরাউনের চাইতে নিকৃষ্ট, তাদের আত্মাটা হলো বাঘের চাইতে হিংস্র। নবী বলেছেন ও ইয়াকুম, হাদিস শরীফ দ্বারা বলেছেন ও ইয়াকুম ও ইয়াহুম, তোমরা তাদের থেকে দূরে থাকো, তাদেরকেও তোমাদের থেকে দূরে রাখো। রাসূল বলেছেন স্ট্রে ওয়ে ফ্রম দেম, কিপ দেম ওয়ে, তোমরা তাদের থেকে দূরে থাকো, তাদেরকেও তোমাদের থেকে দূরে রাখো। লা ইউদিল্লুনাকুম ওয়া লা ইফতিনুনাকুম, কারণ তাদের সাথে মিশলেই তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে, ফিতনায় পড়বে। তারা যেন তোমাদেরকে ফিতনায় ফালাইতে না পারে, পথভ্রষ্ট করতে না পারে, এই জন্য তোমরা তাদের থেকে দূরে থাকো, তাদেরকেও তোমাদের থেকে দূরে রাখো। সুবহানাল্লাহ বলেন। তাহলে নবী আমাদেরকে বাঁচার রাস্তা দিয়ে দেখাই গেছে না? কথা বলেন, বাঁচার রাস্তা দেখাইছে কিনা? এটার মধ্যে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। তারা যতই মিষ্টি কথা বলো, ইয়াজিদের পক্ষের লোককে আপনারা কাছেও আনবেন না, তারা যখন আপনাদের সাথে মধুর ব্যবহার করবে তাদেরকে বিশ্বাসও করবেন না। এরা কিন্তু হিন্দু খ্রিস্টান বৌদ্ধ না, আমাদের মতো মুসলমান, নামাজি, দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা। সাবধান থাকতে হবে। নবী বলেছেন কিয়ামতের আগে সকালে ইমানদার থাকবা, বিকালে বেঈমান হয়ে যাবা। বিকালে তোমার ইমান থাকবে, পরের দিন সকালে তুমি বেঈমান হয়ে যাবা। সেই পায়তারা কিন্তু এখন আমাদের দেশে শুরু হয়ে গেছে। কি হয়ে গেছে? আমি শুধু আপনাদেরকে তাদের টেকনিকটা একটু শোনাচ্ছি। আগে কিন্তু একটু বলেছি, মনে আছে তো আপনাদের ইয়াজিদ সম্পর্কে? মিষ্টি মিষ্টি কথা বলতে বলতে বন্ধু ওই মুসলিম বিন উজ্জার মাধ্যমে মুসলিম বিন আকিলের বন্ধু সন্ধান বের করে ফেললো। ইবনে জিয়াদ তাকে নিষ্ঠুরভাবে তার সাদে নিয়ে কতল করলো। নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, এই ইয়াজিদ বাহিনীর সেই কৌশল কিন্তু এখন আমাদের সমাজে বাস্তবায়ন করার চেষ্টা করতেছে, ঠিক কিনা বলেন? মুখে মিষ্টি কথা, হাতে আছে কিছু টাকা, ঠিক কিনা? এই দিক দিয়ে কিন্তু ইসলামকে হত্যা মানে হুসাইনের পক্ষের, নবীর পক্ষের লোককে জবাই করা মানে ইসলামকে জবাই করা। আমি আপনাদেরকে সোজা হিসাব একটা বুঝিয়ে দিতে চাই। সেটা হলো, আপনাদের সমাজে বড় আলেম আছে না নাই? আপনাদের পাথইরে আছে না নাই? ধরেন আমরা কখন মানুষকে বড় বলি? যখন শিক্ষায় দীক্ষায় সে বড় হয় তাকে আমরা বড় বলি। বেটা যদি দেখতে লম্বায় বড় হয়, স্বাস্থ্যে বড় হয়, তাকে বড় বলি না। সবচেয়ে বড় হলো যে গানে এবং গুণে বড়, সেই হলো সবচেয়ে বড়। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, তখনই আমি বুঝতে পারবো যে আপনাদের বিবেক কত স্ট্রং। আপনারা বলেন, এই আলেম যখন মারা যাবে তখন তার এলেমও মরবে কিনা? সে যখন কবরে যাবে তার এলেমও কবরে যাবে কিনা? বন্ধু, এই আলেম যখন চলে যায়, এলেমও কবরে চলে যায়। এত বড় আলেম আর পয়দা করা সম্ভব না। আলেম চলে গেলে আর আলেম বন্ধু তৈরি হয় না। ঠিক তেমনি ভাবে ইয়াজিদ বাহিনী চেয়েছিল নবীর আদর্শের মানুষগুলোকে কতল করে ফেলবো, নবীর শিক্ষা, নবীর সুন্নাহকে, কোরআনকে ধ্বংস করে দেব, আমরা আমাদের আধিপত্য বিস্তার করব। যদিও তারা শহীদ করেছে, কিন্তু মূলত তারা জিততে পারেনি, ঠিক না বলেন? कत्ले हुसैन असल में मुर्गी आजिद है, इस्लाम जिंदा होता है हर करबला की बात। जोरे जोरे कोन सुबहान अल्लाह। এই কারবালা থেকে ইসলাম নতুন প্রাণ পেয়েছে, যে ইসলামকে আর কোন অপশক্তি চেষ্টা করে ধ্বংস করতে পারবে না, ঠিক কিনা বলেন? আর জোরে বন্ধুরে আমার, এবার কি করলেন? এদিক দিয়ে কুফা থেকে একটা না দুইটা না, ইমাম হুসাইন কুফায় আসার জন্য একে একে 150 চিঠি দিয়েছে। কত ছোট? 150টা চিঠি দিয়েছে। কিন্তু কুফায় যাওয়ার পরে দেখেন কি অবস্থা, কি করুণ ইতিহাস ছিল। ফুরাত নদীর পানি কিন্তু 3 দিন পর্যন্ত কাফের, বেঈমান, মুশরিকরা, মুনাফিকরা খেয়েছে, পশু পাখি খেয়েছে। যার নানার ওসিলায় যারা জান্নাতের সর্দার হবে তাদের জন্য কিন্তু ফুরাত নদীর পানি বরাদ্দ ছিল না। তাদেরকে পানি খাইতে দেয় না, দিয়েছিল? এই ইতিহাস মুরব্বীরা ভালো জানে, কারণ আগের যুগে তারা এইসব নিয়ে বেশি গবেষণা করত। এখনকার যুগে ছেলেরা তো ফেসবুক, ইন্টারনেট চালায়, এই কুল পায় না। আর এইগুলো গবেষণা করব কোন সময়, ঠিক কিনা বলেন? ফেসবুক থেকে হাদিস পড়ে, কি করে? ফেসবুক থেকে হাদিস পড়ে, হাদিস পড়ে আইসা ইমাম সাহেবের বিরুদ্ধে ফতোয়া দেয়। তো এটা কি মানা যায়? বলে যুগের পর যুগ, ক্লাসের পর ক্লাস, বছরের পর বছর গবেষণা করে তো কথা বলতে 1000 বার হিসাব করে বলতে হয়, ঠিক না বেঠিক? আর ফেসবুক থেকে হাদিস পড়ে, ফেসবুক থেকে বাংলা তর্জমা পড়ে আইসা আপনার ফতোয়া দেয়। তো এই সমস্ত ফতোয়াবাজি থেকে আমাদেরকে কি থাকতে হবে? দূরে থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, ইমাম হুসাইন এত নিষ্ঠুরভাবে আপনার
কি হয়েছেন, শহীদ হয়েছেন। ইমাম হুসাইনকে সবচেয়ে এখানে একটা মজার একটা বিষয় আছে, যেই মানে ইয়াজিদ বাহিনীর কুফার যে বীর ছিল, সবচেয়ে বড় বীর সেনা যিনি ছিলেন, যার নাম ছিল হুর। কি ছিল? যিনি ইমাম হুসাইন তার কাফেলার লোককে পাহারা দিতে দিতে কুফা পর্যন্ত নিয়ে গেছে, এখন ওখান থেকে আর ফিরে আসার কোনো সুযোগ। ইমাম হুসাইন জীবন দিয়ে দিবে সত্যের জন্য, কিন্তু ফিরে আসবে না, অন্যায়ের কাছে মাথা নত করবে না। কিন্তু এখানে ব্যতিক্রম এক নিয়ামত, যাকে কুফার বীর হিসাবে নিয়োজিত করা হয়েছিল তার নাম হলো হুর। বন্ধুরে আমার, তার হেদায়েতটা দেখেন, তার উপরে আল্লাহ রহমত দেখেন, আহলে বাইতের প্রতি প্রেম দেখেন। হুর একবারে বন্ধু ইমাম হুসাইন শহীদ হয়ে যাবে, কারবালা সংগঠিত হয়ে যাবে, তার কিছু মুহূর্তে ইমাম হুসাইনকে ডেকে ডেকে বললেন, হে আলী মুকাম, আমি একটা কথা বলবো, আপনি উত্তর দিবেন। কয় বলো। কই কি উত্তর? কয় আমি এখন যদি তওবা করি, আমার আল্লাহ আমার তওবা কবুল করবে কিনা। যিনি ইয়াজিদ বাহিনীর পক্ষ হয়ে ইমাম হুসাইন তার দলকে ধ্বংস করার জন্য কুফা পর্যন্ত নিয়ে এসেছে, তখন তাকে বলল, তোমার নাম কি? কয় আমার নাম হলো হুর। কয় তুমি তো কুফার বীর, আমাদেরকে পাহারা দিয়ে নিয়ে এসেছো। কয় আমি যখন পাহারা দিয়ে আপনাদেরকে কুফা পর্যন্ত নিয়ে এসেছি, তখন আমি বুঝতে পেরেছি, আমি দেখতে পাইলাম গো, আমার একদিকে জান্নাত অবস্থিত, আরেকদিকে জাহান্নাম আমি দেখতে পাইতেছি অবস্থিত। আমি মনে মনে সিদ্ধান্ত করলাম, আমি আমার জন্য জান্নাত নির্বাচন করলাম। জান্নাত মানে কি? ইমাম হুসাইনের পক্ষে চলে আসা। আর জাহান্নাম মানে হলো ইয়াজিদের পক্ষে ঢেকে থাকা। আমি ইয়াজিদের পক্ষে থাকবো না, আমি আপনার কদমে আমি লুটিয়ে যাব, আমার জীবন বিলিয়ে দিব। তবে আপনি বলেন আমার তওবা কবুল হবে কিনা? তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে ডেকে বললেন, আপনি সত্যি যদি তওবা করতে চান, তাহলে সত্যি আল্লাহ আপনাকে কবুল করে নেবে। বন্ধু হুর তওবা করলেন। তওবা করার পরে ইমাম হুসাইন বললেন, আর তুমি নেমে আসো। এবার হুর ডেকে ডেকে বলে, না না, আমি নামবো না, আমি আপনার পক্ষের হয়ে, আমি সীসা ডালা দেয়াল হয়ে ইয়াজিদ বাহিনীর বিপক্ষে যুদ্ধ করব। আমার জিন্দা লাশ আপনার কদমে যাবে না, আমি জীবিত আপনার কদমে যাব না, আমার লাশ আমি আপনার কদমে বিলিয়ে দিব। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু, এটার নামই হলো হেদায়াত, এটার নামই হলো প্রেম, এটার নাম হলো আল্লাহর নেয়ামত। এই জন্য আপনাদেরকে বলবো, এতদিন আপনারা ইয়াজিদ বাহিনীর পক্ষে কথা শুনেছেন, মেনেছেন, আজকে আপনারা ইয়াজিদের এগেইনস্টে চলে যাবেন, বিরুদ্ধে চলে যাবেন, হুসাইনের পক্ষে চলে আসবেন। আমি বলবো, আপনাদের অতীতের সব নেগেটিভ কাজ আমার আল্লাহ ক্ষমা করে দেবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, ইয়াজিদ বাহিনী এমন তাণ্ডব চালিয়েছেন বন্ধু, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে একক যুদ্ধ যখন শুরু হলো, সর্বপ্রথম আলী আকবর বন্ধু বের হয়ে গেলেন, বাবা গো বিদায় দাও না, যুদ্ধের ময়দানে যাব, ইয়াজিদ বাহিনীর সাথে যুদ্ধ করব, সত্যের পথের সন্ধান, সত্যের পথের প্রতীক হয়ে আমরা উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করব। তখন আলী আকবর চলে গেলেন বন্ধু। আলী আকবর যখন চলে গেল, আলী আকবর চলে যাওয়ার পরে তিনি যুদ্ধ করলেন। ইয়াজিদ বাহিনী এত বেশি রৌদ্র ছিল, কুফা বন্ধু দুলাবালি করে উড়িয়ে দিল, সব দিক বন্ধ, অন্ধকার হয়ে গেল। আলী আকবর ইয়াজিদ বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ শুরু করলো। যুদ্ধ করতে 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 বন্ধু তিনি কিছু ক্লান্ত হয়ে গেলেন। এবার দৌড়ে চলে আসলেন তাঁবুর কাছে। তাঁবুর কাছে এসে ডেকে ডেকে বলছেন, বাবা গো একটা ফোঁটা পানি দাও না, একটা ফোঁটা পানি যদি দাও গো, ইয়াজিদ বাহিনীর উপর হায়দারি আক্রমণ চালাবো। এবার বন্ধু ইমাম হুসাইন একটা ডাক দিয়ে বলল, বাবা গো তোমার মতো আমিও তো পিপাসার দেবো বাবা, 3 দিন পর্যন্ত পানি পান করতে পারি না বাবা। তখন ইমাম হুসাইনের শুষ্ক জিহ্বাটা আলী আকবরের দিকে বের করে দিলেন। ও বন্ধু, কত হৃদয় বিদারক ঘটনা, কোন মুমিন সহ্য করতে পারবে না রে।
কি দোষ ছিল বন্ধু? কোনো জমিনি জায়গা নিয়ে দ্বন্দ্ব ছিল না, শুধু দ্বন্দ্ব ছিল সত্য এবং মিথ্যার পার্থক্য। ইমাম হুসাইন ছিলেন সত্যের প্রতীক, ইয়াজিদ এবং তার বাহিনী ছিল বন্ধু নষ্ট চরিত্রের মিথ্যার প্রতীক। বন্ধুটি এবার কি করলেন? ইমাম হুসাইন জিব্বাটা যখন বের করে দিল, আলী আকবর শুষ্ক জিব্বাটা বন্ধু চষে নিল বন্ধু। এখানে তো কিছু নাই। চষতে পুরো যুদ্ধের ময়দানে গেল। ইয়াজিদ বাহিনী আবার আক্রমণ চালালো। ইমাম আলী আকবরের বন্ধু বুকের মধ্যে তীর বিদ্ধ হলো। বাবা বলে বন্ধু একটা ডাক দিল। ইমাম হুসাইন দৌড় দিলেন, ও বন্ধু কারবালার ময়দানে চলে গেলেন। বাবা আলী আকবর ডেকে ডেকে বলে, বাবা বাবা গো, আমার বুকে থেকে তীরটা তুমি বের করে নাও, আমি ইয়াজিদ বাহিনীর উপর বাবা গো হায়দারি আক্রমণ চালাবো গো বাবা। বন্ধু তীরটা বের করতে দেরি রে। ও বন্ধু, এই মরুর প্রান্তে রক্তের বন্যা বইতে দেরি হয় না। এর মধ্যে আলী আকবর শহীদ হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বন্ধুরে আমার, আলী আকবরের লাশ যখন ইমাম হুসাইন কাঁধে নিলেন, কাঁধে নেওয়ার আগ মুহূর্ত পর্যন্ত কিতাব প্রমাণ করেছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স ছিল 56 বছর 5 মাস 5 দিন। একটা চুল দাড়ি ওনার পাকেনি। আলী আকবরের এই পবিত্র বডি যখন কাঁধে নিল, সঙ্গে সঙ্গে দাড়ি এবং চুলগুলো পাইকা সবগুলো সাদা হয়ে যায়। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। এর পাথর মানুষ, কোন মানুষ মুমিন সইতে পারবে না, কলিজা ছিঁড়ে যায় রে। ইমাম হুসাইনের জীবনী যখন পড়ি রে, ও বন্ধু, এই পর্যন্ত যতদিন কারবালার ইতিহাস পড়েছি রে বন্ধু, চোখের পানি ধরে রাখতে পারি নাই। মনের অজান্তে চোখের পানি চলে আসে। এমন নির্মম ইতিহাস বিধর্মীদের বেঈমানদের ইতিহাসও খুঁজে পাওয়া যায় না। ঠিক কিনা বলেন বন্ধু? এবার হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহজাদা কাসেম ডেকে ডেকে বললেন, চাচা গো, অনুমতি দাও না, ও ভাইয়ের মতো শহীদ হব, সত্যের পথের প্রতীক হব। ইমাম হুসাইন অনেক লম্বা কথা হলো, এখান থেকে বন্ধু বিদায় দিলেন। এবার বন্ধু কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেল। ছোট্ট শিশু আলী আসগর পর্যন্ত তাদের হাত থেকে রেহাই পাইল না। সর্বশেষে ইমাম হুসাইন যুদ্ধের ময়দানে বন্ধু চলে গেল। ইমাম হুসাইন যখন যুদ্ধের ময়দানে চলে গেল, এবার ইয়াজিদ বাহিনীর কেউ তাকে আক্রমণ করতে সাহস পায় না। চতুর্দিক দিয়ে আক্রমণ করতে বন্ধু সর্বশেষে সীমার এসে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের উপর বসলো। সীমার যখন বুকের উপর বসলো, সীমারকে একটা ডাক দিয়ে বলল, সীমার এখন কি নামাজের সময়? কয় হ্যাঁ নামাজের সময়। রে সীমার, আমাকে একটু সময় দে রে, আমার জীবনের শেষ সেজদাটুকু আমার আল্লাহর কদমে দিব। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাদের বাড়িতে কোনো কাজ থাকে না, দোকানে কোনো কাজ থাকে না, ব্যবসা প্রতিষ্ঠানে কোনো কাজ থাকে না, মা বোনদের কোনো কাজ থাকে না, তারপরেও হাইয়া আলাস সালার আওয়াজ তাদের কানে পৌঁছায় না। ঠিক কিনা বলেন? এবারে বন্ধু কি করলেন? তিনি নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পরে এবার সীমার যখন তার বুকের উপরে এসে বসলো, ইমাম হুসাইন একটা ডাক দিয়ে বলল, সীমার রে, তোর বুকের জামাটা একটু টান দিয়ে খোল, আমি তোর বুকটা একটু দেখে নেব। এই কথা বলতে দেরি সীমার এবার কি করলেন বন্ধু? বুকের জামাটা খুললেন। বুকের জামা যখন খুললো, বুকের জামা খোলার পরে এবার নজর দিয়ে চাইয়া দেখে সীমারের পুরো বুকের মধ্যে সাদা সাদা শ্বেত চিহ্ন দেখা যায়। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। কি দেখা যায়? শ্বেত চিহ্ন। এটাকে হাদিস শরীফের মধ্যে বলা হয় ডবল রোগ, কুষ্ঠরোগ। এটা আমি আপনারা দেখেন না মাঝে মাঝে সাদা, এই যে হাত পা মুখ সাদা হয়ে যায়, এরকম অনেক লোক আছে না? অনেক। এটাকে আপনারা কি বলেন? আমাদের বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ বলে এটাকে শ্বেত রোগ। কি রোগ? কিন্তু হাদিস শরীফে বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে এটাকে বলা হয় কুষ্ঠরোগ বা ডবল রোগ। এই সীমারের বুকের মধ্যে যখন বন্ধু এই কুষ্ঠরোগের চিহ্ন যখন দেখলেন, এবার হুসাইন একটা ডাক দিয়ে বলল, রে সীমার, আমার নানা আমাকে এই পৃথিবী থেকে যাওয়ার আগে আমাকে বলে গেছে, নানা গো, সাদা চিহ্নের কিছু কুকুর আমার বংশের মধ্যে বাগানকে হরণ করে নিয়ে যাবে। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। রে সীমার,
তোরই তো সেই বদকিসমত, আমার নানা সাদা চিহ্নের কুকুরের যে চিমটম দেখিয়ে গেছে আমি তোর মধ্যে সেই চিহ্ন দেখিয়েছি বন্ধু। তখন কি করলেন, কথোপকথন শেষ হয়ে গেল, ওই নিষ্ঠুর সীমার ইমাম হুসাইনকে বন্ধু কতল করে দিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি যখন শহীদ হয়ে গেল, ও বন্ধু শাহাদাত বরণ করলেন, সমস্ত শহীদদের মাথার উপরে ইয়াজিদ বাহিনী এই ধুলো বালির মধ্যে বন্ধু ঘোড়া দাবড়িয়েছে। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। একটা মানুষের যখন দেহ থেকে পাখি চলে যায় তার উপর কি কোনো রাগ থাকে? তারে তো আমি শেষে করে দিয়েছি। ইয়াজিদ বাহিনী এতটা নষ্ট চরিত্রের ছিল রে ও বন্ধু, তাদেরকে শহীদ করেও ক্ষান্ত হয়নি। এই ধুলোবালির উপরে এই কুফার মধ্যে কারবালার ময়দানে ধুলাবালি বন্ধু দাবড়িয়েছে শুধু পৃথিবীর লোভে আর ইয়াজিদের কাছ থেকে পুরস্কারের আশায়। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে বলে দিয়েছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই পৃথিবীর জীবন, দুনিয়ার জীবন একটা ধোঁকা ছাড়া কিছুই না। জোরে বলেন না নাউজুবিল্লাহ। পৃথিবীর জীবন কি একটা ধোঁকা, প্রতারণা ছাড়া কিছুই না। এখন কিন্তু আমরা ধোঁকার মধ্যে আছি, প্রতারণার মধ্যে আছি। এক কাপ চা খাওয়াইলে তো ইমান বেচালা চা দোকানে, ঠিক না? বিড়ি সিগারেটের মতো একটা নষ্ট জিনিস, সেইটা যদি কেউ নেশাখোরের হাতে ধরাই দেয়, সেই 1 সেকেন্ডের মধ্যে তার ইমান 100% বিক্রি করে ফেলবে। আছে না নাই? এখন কিন্তু মহা মুশকিল। বিশেষ করে অনেক মসজিদের মুসল্লির ইমাম সাহেব পর্যন্ত ছদ্মবেশে ঢুকে গেছে, বেঈমান কাফেরদের কাছ থেকে ডোনেশন নিচ্ছে, আর ইসলামকে, নবীর পরিবারকে, আহলে বাইতকে, মহাব্বতকে ধ্বংস করার পায়তারা করতেছে। ঠিক কিনা বলেন? এই যে আশুরার মাস গেল, আজকে শেষ শুক্রবার গেল, মুহররমের মাস গেল, আপনারা দেখেন অনেক মসজিদের মুসল্লি আছে আশুরার কোনো ওয়াজই করে না। আছে না? আশুরার ইমাম হুসাইন আহলে বাইত নিয়ে কোনো কথাই বলে নাই। সাহাবাই কেরামের জীবনী, হ্যাঁ সাহাবাই কেরামের জীবনী নিয়ে তো আলোচনা করব, তাদের মর্যাদা কোনো অংশে কম নেই, তবে আহলে বাইতের চাইতে বেশি। ঠিক কিনা বলেন? এটা কিন্তু ব্যক্তিগত আক্রোশ। ওই যে ইয়াজিদ বাহিনীর পক্ষে যেমন ছিল, আজকেও কিন্তু ইয়াজিদ বাহিনীর পক্ষে আছে, তাও আমাদের মতো লেবাস ওলাই আছে। আছে না নাই? বন্ধুরে আমার দিকে তাকান। এবার ইয়াজিদের কাছ থেকে মহাপুরস্কারের জন্য হুসাইনের মাথা নিয়ে রওনা হলেন ইয়াজিদের বাড়ির দিকে কুফা থেকে, এবং যাইতে যাইতে হঠাৎ রাস্তার মধ্যে সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যা যখন হয়ে গেল, তারা তাবু গাড়লেন, এখানে তারা অবস্থান করবে। যেখানে ইয়াজিদ বাহিনীর বন্ধু তাবু গেড়েছিলেন, সেইখানেই ছিল বন্ধু এক খ্রিস্টান পাদ্রী রে। খ্রিস্টান পাদ্রী জানতে পেরেছে যে ইমাম হুসাইনের মাথা মোবারক নিয়ে ইয়াজিদের কাছ থেকে পুরস্কারের জন্য এই পথে রওনা হয়েছে, এবং রাত্র হয়ে যাওয়ার কারণে এখানে তারা অবস্থান করতেছে। এই খবর যখন তারা বন্ধু জানতে পারলেন, জানার পরে খ্রিস্টান পাদ্রী এসেছে ওই ইয়াজিদ বাহিনীর কাছে, যার কাছে মাথা ছিল। এবার খ্রিস্টান পাদ্রী এসে ডেকে ডেকে বলে, রে ইয়াজিদের দল, তোরা তো ইয়াজিদের দিকে, ইয়াজিদের বাড়ির দিকে মাথা নিয়ে রওনা হয়েছে রাসূলের কলিজার টুকরা আলী মুকামের। কয় আমি তো তোদেরকে একটা অফার করব। কি করব? আমি তোদেরকে একটা অফার দিব, এই অফারটা গ্রহণযোগ্য হবে কিনা? কয় কি বলেন? কয় অফারটা হলো আজকের এই রাত্রের জন্য শুধু নবীর কলিজার টুকরার মাথাটা আমাকে দিবি রে, তার বিনিময় দিব 10,000 দিরহাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। একবার বলেন নাউজুবিল্লাহ। ওই খ্রিস্টান পাদ্রীর মহাব্বতের জন্য সুবহানাল্লাহ বলেছি। আর ওই বন্ধু ইয়াজিদ বাহিনী পৃথিবী লোভী নষ্ট চরিত্রের মানুষগুলোর নষ্টামি দেখে নাউজুবিল্লাহ বলতে বলেছি রে বন্ধু। দেখেন এরা কতটা পৃথিবী লোভী ছিল, কতটা বন্ধু দুনিয়া লোভী ছিল। বন্ধুরে আমার, এবার কি করলেন, যখন পাদ্রী তাদেরকে 10,000 দিরহামের অফার দিল, সঙ্গে সঙ্গে ইমাম হুসাইনের মাথা পাদ্রীকে হস্তান্তর করে দিল। বন্ধু কথা হলো কি, সারা রাত্র রাখতে পারবা, সকাল ভোর হতে না হতে আমাদের মাথা আমাদের কাছে দিয়ে দিবা। কয় ঠিক আছে। এবার খ্রিস্টান পাদ্রী কি করলেন, এবার ইমাম হুসাইনের মাথা তিনি বাড়িতে নিলেন। বন্ধু এই পাদ্রীর প্রেমের গল্প শুনে বন্ধু বক্তা ফেটে কান্না এসেছে। সে যদিও খ্রিস্টান রে, নবীর আহলে বাইতের প্রতি কত গভীর শ্রদ্ধা ছিল রে বন্ধু। এবার খ্রিস্টান পাদ্রী কি করলেন, বাড়িতে তিনি নিয়ে গেলেন, ঘরে নিয়ে নিচু কোনো জায়গায় রাখিনি, উঁচু একটা জায়গার মধ্যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথাটা রাখলেন।
রাইখা সুগন্ধযুক্ত সুন্দর পানি দিয়ে সুন্দর করে বন্ধু ধৌত করলেন, করাইয়া পুরো মাথাটার মধ্যে সুগন্ধি লাগাইয়া দিলেন। এত সুন্দর সুগন্ধময় হয়ে গেল পরিবেশ। তিনি কি করলেন, ওই খ্রিস্টান পাদ্রী কি করলেন, এই ইমাম হুসাইনের মাথার দিকে তাকাইয়া সারা রাত শুধু বন্ধু চোখের পানি ফেলেছি, সারা রাত শুধু কেঁদেছি। ওই খ্রিস্টান পাদ্রী তিনি বক্তব্য দিয়েছেন, আমি যখন ইমাম হুসাইনের মাথাটা যখন উপরে রাখলাম, সুন্দর করে সুগন্ধযুক্ত করে যত্ন সহকারে রেখে দিলাম, আমি দেখেছি একেবারে ধবধবে সাদা নুরানি একটা পাখি যেন ইমাম হুসাইনের মাথা সারা রাত শুধু তাওয়াফ করেছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। কথা কি বুঝতে পেরেছেন? আপনারা দেখেন খ্রিস্টানের প্রেম আহলে বাইতের দিকে, আর ইয়াজিদ বাহিনীর লোভ আহলে বাইতের মাথা বিক্রি করা, ঠিক কিনা বলেন? আমার দিকে তাকান। এখন আমাদের দেশে কি টাকা দিয়া, পয়সা দিয়া, চাল দিয়ে, ডাল দিয়ে বিভিন্ন কৌশল করে কি আমাদের ঈমান চুরি করার চেষ্টা করে না? ভাইয়ের আমার, বাবার আমার, হাত জোর করে আপনাদেরকে আমি অনুরোধ করব, আপনারা পৃথিবীর কোনো লোভে দুর্বল হয়েন না। কারণ বর্তমান জামানা খুব ভয়ঙ্কর জামানা, বর্তমান পরিস্থিতি খুবই ভয়ঙ্কর পরিস্থিতি। আমাদের দেশের অবস্থা কিন্তু মোটেও ভালো নয়। আমাদের না আছে ঈমান মজবুত, না আছে আমাদের আমল স্ট্রং, না আছে আমাদের পিতামাতার সাথে ভালো সম্পর্ক, না আছে হক্কানি আলেমদের সাথে গভীর সম্পর্ক। একবারে নাই যে তা না, আছে, তবে যেইভাবে থাকার কথা সেইভাবে। আচ্ছা আপনারা বলেন, এখন কি বর্তমানে আল্লাহ কি আমাদের উপর রাগ নাকি খুশি? এই মুহূর্তে আমাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন অনেক বেশি রাগান্বিত, অনেক বেশি রাগান্বিত। যেটা যাদের অন্তরের চক্ষু খোলা আছে তারা সেটা দেখতে পায়, উপলব্ধি করতে পারে। যাদের চর্মচক্ষু খোলা, অন্তরের চক্ষু বন্ধ, তারা এটা কখনো উপলব্ধি করতে পারবে না। শোনেন, এই পাগলার একটা পছন্দের গজল আছে, অনেক পুরনো গজল, আপনারা চাইলে একটু শোনাইতে পারি, শোনাবো? আমার নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়হ দিবানিশি, বলেন নবীর প্রেমে পাগল হইলে, পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়হ দিবানিশি। ওই আমার নবীর প্রেমে পাগল হইলে গো, ওই আমার আল্লাহ তাআলার দিদার মিলে গো। ডাকো যদি জজ বাহালে, ডাকো যদি জজ বাহালে, বাজাও প্রেমের বাঁশি, হায়রে বাজাও প্রেমের বাঁশি। নবীর দরুদ পড়হ দিবানিশি। আমার নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়হ দিবানিশি। ওই আমার নবীর প্রেমে যে হয়ে মাতাল, তাহার সম্মানে রয় চিরকাল। প্রমাণ আছে হযরতে বিল্লাল, প্রমাণ আছে হযরতে বিল্লাল, বান্দা প্রেমের রশি, হায়রে বান্দা প্রেমের রশি। নবীর দরুদ পড়হ দিবানিশি। বলেন নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়হ দিবানিশি। ওই হযরত ওয়াস করুনি প্রেমিক ছিল গো, ওই আমার নবীর প্রেমে দাদে ভাঙ্গিল গো। জুব্বায় উপহারে পাইল, জামায় উপহারে পাইল, হইয়া প্রেমে উদাসী। নবীর দরুদ পড়হ দিবানিশি। বলেন আমার নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়হ দিবানিশি। মারহাবা বলেন, আরো জোরে বলেন না মারহাবা।
মহরমের বলে একটা গজল গাইতাম, মহরমের একটা গজল গাইতাম। মহরমের গজল তৈরি আপনারা সবাই মুখস্থ জানেন, জানেন না? আমার কণ্ঠ বলে গাইতাম। না, পিসাব আসবে তো, পিসাব আসবে। আমি যদি কিয়াম করি তাহলে মানুষ মনে করবো মাহফিলে শেষ। এইটা কখনো এটা আদব হয় না। পিসাব যেহেতু আসে উনি আসবে, মিলাদ করবে, কিয়াম করবে। আচ্ছা, মহরম নিয়ে অনেক পুরনো, এ আমার দাদাদের আমলের একটা গজল আমি জানি, এই গজলটা একটু গাইবো, আপনারা শুনবেন? যদি পারেন আমার সাথে সবাই সুর মিলাইবেন, রাজি আছেন? ধীরে ধীরে চালাও সুরি, সীমার আমারি গলা, জয়নাল আব্দিনের কান্দন শুনতে দাও না রে আমার। ধীরে ধীরে চালাও সুরি, সীমার আমারি গলা, জয়নাল আব্দিনের কান্দন শুনতে দাও না রে আমায়। আমার নানা নবী ছিলেন, গুনাহগারের শাফি হলেন গো। আমার নানা নবী ছিলেন, গুনাহগারের শাফি হলেন গো। এই গলায় দিতেন চুমা নানাজি সদা, জয়নাল আব্দিনের কান্দন শুনতে দাও না রে আমায়। কোথায় রইলেন মা জননী, তোমার হোসেন ধরাশায়ী গো। কোথায় রইলেন মা জননী, তোমার হোসেন ধরাশায়ী গো। সীমার বসিল মাগো আমারি সিনায়, জয়নাল আব্দিনের কান্দন শুনতে দাও না রে আমায়। ধীরে ধীরে চালাও সুরি, সীমার আমারি গলা, জয়নাল আব্দিনের কান্দন শুনতে দাও না রে আমায়। আমার গলায় দিলে সুরি, কাঁদিবে আসমান জমিনে গো। আমার গলায় দিলে সুরি, কাঁদিবে আসমান জমিনে গো। কাঁদিবে না ফনি খোদা আর শোভ আল্লাহ, জয়নাল আব্দিনের কান্দন শুনতে দাও না রে আমার। দুধের শিশু কচি কচি কাঁদিতেছেন পানি পানি গো। পিপাসাতে বিষের তীরে কলিজা সেদা, জয়নাল আব্দিনের কান্দন শুনতে দাও না রে আমার। মারহাবা বলে।
এই গজল আগে অনেক শুনছেন না? শুনছেন না? আমরা অনেক শুনছি এই গজল আগে। ঠিক আছে, ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, গাইব। হাদিয়া দিতে হবে তো, গজল শুনলে এক্সট্রা হাদিয়া দেওয়া লাগে হুজুরে। দেনা 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 শক্ত, হ্যাঁ বুঝলে গেছে। একটা গজল আছে আমার গাওয়া, এটা গোটা পৃথিবীতে যথেষ্ট সারা পড়ছে, বুঝছেন? কেন দিছে এটা? মারহাবা। এই 2 গজলে 500 করে 1000 পাইছি। মারহাবা বলেন আরো জোরে, আর একটা মোহাম্মদে বলেন। আরে মাহরাবা কইতো কি কষ্ট লাগে, এমন মানুষ টাকা দিতে ডরায় না, হয় ভয় পায়, আমি মানলাম। মারহাবা বলেন আরো আরো। আরে এখন একটা গল্প মনে হয়েছে, ওই যে সালাউদ্দিন ছিল আমার সাথে নারায়ণগঞ্জে, নারায়ণগঞ্জ কি বাজার না, হরিপুর বাজার। নারায়ণগঞ্জের সিটির মধ্যে হরিপুর বাজারে গেছি ওয়াজ করতে, বুঝছেন? তো তারা তো বন্দর স্টিলম্যানের এরিয়াতে, তো পাবলিক তো অনলাইনে সবাই জানে আমি ভালো গজল গাইতে পারি। আমি কিন্তু একজন গজলের লেখকও, আমার কিন্তু বই কমপ্লিট হবে এই বছর, শীতের সিজন আসার আগেই ইনশাল্লাহ বইটা কমপ্লিট হয়ে যাবে। তা আমি ওইখানে গজল গাইছিলাম, বুঝছেন? মানে গজলের হাদিয়া যা মাহফিল কমিটির পক্ষ থেকে হাদিয়া হতা। মাথা বলেন, তার মানে প্রেম মানুষের অন্তরে এত বেশি জেগেছে, মানুষ কিন্তু হাদিয়া দিতে আর কি করে নাই, দেরি করে নাই। মারহাবা বলেন আরো জোরে। বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, এমন দয়াল নবী আর হাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, এমন দয়াল নবী খুঁজা হাইবানি, এমন দয়াল নবী আর হাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, বিজ্ঞানীরা রকের যোগে চাঁদের দেশে যায়, আঙ্গ নবী রকের চারা মেরাজ শরীফে যায়। বিজ্ঞানীরা রকের যোগে চাঁদের দেশে যায়, আঙ্গ নবী রকের চারা মেরাজ শরীফে যায়। আরে ওই যোগে কি রকেট বিমানে গুণ ছিল নি, বলো ওই যোগে কি রকেট বিমানে গুণ ছিল নি। বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, বলেন না বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, এমন দয়াল নবী আর হাইবানি, এমন দয়াল নবী খুঁজা হাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী, বিজ্ঞানীরা রকের যোগে চাঁদের দেশে যায়, আঙ্গ নবী রকের চারা মেরাজ শরীফে যায়। বিজ্ঞানীরা রকের যোগে চাঁদের দেশে যায়, আঙ্গ নবী রকের চারা মেরাজ শরীফে যায়। আরে ওই যোগে কি রকেট বিমানে গুণ ছিল নি, বলো ওই যোগে কি বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি। আবু বকর সিদ্দিকের সাথে কামড়াইছে, আঙ্গ নবীর থুতু দি বালা হয়ে গেছে। আবু বকর সিদ্দিকের সাথে কামড়াইছে, আঙ্গ নবীর থুতু দি বালা হয়ে গেছে। আরে সেই যুগে কি ওজা বৈদ্য এগুণ ছিল নি, বলো সেই যুগে কি বিজ্ঞানীদের বিজ্ঞানী, বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী। আওয়াজ দে, এমন দয়াল নবী আর হাইবানি, এমন দয়াল নবী। বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, আগের যুগের মানুষের অসুখ কম হইতো, আঙ্গ নবীর কাছে আইলে বালা হয়ে যাইতো। আগের যুগের মানুষের অসুখ কম হইতো, আঙ্গ নবীর কাছে আইলে বালা হয়ে যাইতো। আরে সেই বালা কি এই যুগেতে করতে হারবানি, বলো সেই বালা কি এই যুগেতে করতে হারবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, এমন দয়াল নবী আর হাইবানি, এমন দয়াল নবী খুঁজা হাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি। মারহাবা বলে না আর জনে মারহাবা। খবরটা মজার না সাজা? মজার না?